ডব্লিউবিসিএপির কলেজ অ্যাডমিশন পোর্টালে মেরিট লিস্ট অর্থাৎ সিট অ্যালোকেশন লিস্ট পাবলিশ হয়ে গেছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছে অর্থাৎ অ্যালোটেড হয়েছে তারা কিভাবে ভর্তি হবে পেমেন্ট করে সেই প্রসেসটা জানার চেষ্টা করছে। আজকের এই ভিডিওতে পুরোটা শেয়ার করব। তাই ভিডিওটি দেখার পর খুব সহজে ল্যাপটপ, ডেস্কটপ বা তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তাই চলো স্টেপ বাই স্টেপ পেমেন্ট প্রসিডিওরটা দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট তোমাদেরকে চলে আসতে হবে ডব্লিউবিসিএপির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে এখানে থাকা লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন লগ ইন পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটিকে লগ ইন করে নিতে হবে। দেন তোমরা তোমাদের ড্যাশবোর্ডে চলে আসছো। এখানে তোমাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে তোমাদের যাবতীয় ডিটেলস থাকছে এবং মাই প্রেফারেন্সের এই যে লিস্টটি তোমরা এখানে দেখতে পাবে। এখানে যে কলেজের জন্য তুমি অ্যালোটেড হবে সেই কলেজটি হাইলাইট হবে এবং সেই কলেজের ঠিক নিচে এখানে অ্যালোটেড লেখাটি শো করবে। এরপর তোমরা দেখে নিতে পারছো যে তোমরা কোন কলেজে অ্যালোটেড হলে। এরপর ঠিক এই পোর্শনটিতে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, এবং সেই কলেজের যে সাবজেক্টে তুমি ভর্তির সুযোগ পেয়েছো, তোমার অ্যাপ্লিকেশন নম্বর, অ্যালোটেড নম্বর, অ্যাডমিশন ফিস কত পেমেন্ট করতে হবে, কত নম্বর প্রেফারেন্স পেয়েছো, পুরো ডিটেলসটা থাকবে। এবং এখানে টেক অ্যাডমিশন নামক অপশানে ক্লিক করে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো ভর্তির প্রসেসটা কী রয়েছে দেখে নাও একটু, তারপর বাকি বিষয়টা বলছি। এখানে টেক অ্যাডমিশন অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই পরবর্তী পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছো, ইউনিভার্সিটির নাম এবং তোমার কোর্সের ডিটেলসটা কিন্তু এখানে থাকছে। এর ঠিক নিচে দুটি অপশান পাচ্ছ, যে দুটিকে তোমাদের ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে। ফার্স্ট রয়েছে এখানে সিলেক্ট সিট, চুজ ইওর সিট। এখানে ক্লিক করলে তোমরা যদি কোনো কাস্টের হয়ে থাকো, এসসি, এসটি, ওবিসি অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরি, সেক্ষেত্রে তোমরা সেটা দেখতে পাবে। পাশাপাশি যদি আনরিজার্ভড ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে সেটাও তোমরা অপশানে পাবে। তাই তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই সিলেক্ট করবে। যদি আনরিজার্ভড হয় তাহলে আনরিজার্ভড করবে, আর যদি এসসি, এসটি, ওবিসি এই ধরনের রিজার্ভড ক্যাটাগরি হয়ে থাকে যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু এখানে অপশান শো করবে এবং তুমি সেই রিজার্ভড ক্যাটাগরিটাকে চুজ করবে। আর যদি আনরিজার্ভড হয়ে থাকে তাহলে আনরিজার্ভড চুজ করছো। এরপর ঠিক এখানে লেখা শো করছে ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন। যাদের ফার্স্ট চয়েস পেয়ে যাবে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম রেসপন্স পাবে না, তারা এখানে কোনোভাবেই ইয়েস সিলেক্ট করতে পারবে না, এটা কোনোভাবেই রেসপন্স করবে না। তবে যারা ফার্স্ট চয়েস পায়নি তাদের প্রেফারেন্স লিস্টে রাখা সেকেন্ড, থার্ড, ফোর্থ যেই চয়েস পাক না কেন, ফার্স্ট চয়েস পায়নি তাদের উপরের দিকের কলেজ রয়েছে, সেক্ষেত্রে সে চাইলে এখান থেকে আপগ্রেডেশন করতে পারবে। তার জন্য এখানে ক্লিক করে ইয়েসটাকে সিলেক্ট করতে হবে। এটা আবারও বলছি, বারবার বলছি, খুব ভালো করে বুঝে নাও। যারা পছন্দের চয়েস পাওনি, তোমার প্রেফারেন্স লিস্টে রাখা ফার্স্ট চয়েস পাওনি, 2 নম্বর চয়েস পেয়েছো, 3 নম্বর চয়েস পেয়েছো বা 5 নম্বর চয়েস পেয়েছো, তুমি যে চয়েসটি পেয়েছো তার উপরের দিকে চয়েস এখনও রয়েছে এবং তুমি চাও তোমার প্রেফারেন্স লিস্টে রাখা উপরের দিকের কোনো কলেজে ভর্তির সুযোগ পেতে, তাহলে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। এর ফলে কিন্তু তুমি এই যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো সেখানে তো ভর্তি হয়ে যাচ্ছ পেমেন্ট করে, এবং পরবর্তীতে দেখা হবে তুমি তোমার প্রেফারেন্স লিস্টে রাখা উপরের দিকের কোনো কলেজে সুযোগ পাচ্ছ কিনা। যদি পেয়ে যাও তাহলে এই পেমেন্টটাকে সেখানে অ্যাডজাস্ট করে দেওয়া হবে এবং চাইলে তুমি সেখানে ভর্তি হতে পারবে, নতুন যদি তোমার প্রেফারেন্স লিস্টে রাখা উপরের দিকের কোনো কলেজে চান্স পাও। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যারা ফার্স্ট চয়েস পেয়েছে তারা কোনোভাবেই এটা ইয়েস করতে পারবে না। তবে যারা ফার্স্ট চয়েস পায়নি তাদের প্রেফারেন্স লিস্টে রাখা তারা কিন্তু এখানে চাইলে আপগ্রেডেশন করতে পারবে। যারা আপগ্রেডেশন করবে তারা এখানে ক্লিক করে ইয়েস সিলেক্ট করবে। এরপর তোমাদেরকে জাস্ট এখানে দেখিয়ে দেওয়া হবে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যালোটেড হয়েছো। মাইনর সাবজেক্টে দুটো এখানে শো করবে। এখানে তোমরা দেখতে পাবে অ্যাডমিশন ফিস কী রয়েছে এবং তোমাকে অ্যাডমিশন নেওয়ার জন্য এই প্রসিড অপশানে জাস্ট ক্লিক করে দিতে হবে। এরপর এইরকম ইন্টারফেস শো হবে। এখানে যাবতীয় ডিটেলস থাকবে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, সাবজেক্ট কম্বিনেশন কী রয়েছে, কোন কোর্সের জন্য অ্যালোটেড হয়েছে, ইউনিভার্সিটির নাম, কলেজের নাম, সব কিছু এখানে ডিসক্লেইমার রয়েছে, এটাকে তোমরা ভালো করে রিড করে নিতে পারো। এরপর নিচে আই এগ্রিতে টিক করে দিতে হবে এবং প্রসিড ফর পেমেন্ট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে পপ আপ এইরকম মেসেজ পেতে পারো, যদি তুমি পেমেন্ট না করো তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না, সেটাই বলা হচ্ছে। তো তোমাদেরকে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এইরকম পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তোমরা এখান থেকে বিল ডেস্ক সিলেক্ট করে নেবে, এটাই সুবিধার হবে। এরপর জাস্ট প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট তোমরা কিভাবে পেমেন্ট করবে তার সমস্ত ডিটেলস এখানে থাকছে। এখানে তোমরা সবগুলি অপশান পেয়ে যাবে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এছাড়াও ওয়ালেটস রয়েছে, ইউপিআই রয়েছে, সব কিছু অপশান তোমরা পেয়ে যাবে। যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, যেভাবে পেমেন্ট করা তোমাদের ক্ষেত্রে পসিবল হবে সেটাকে সিলেক্ট করে তোমরা মেক পেমেন্ট ফর
যে অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে সেটা লেখা থাকবে এবং এখানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। এরপর পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের সামনে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে এবং লেখা থাকবে ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড ইন, তুমি যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ এবং তোমার কলেজের নাম থাকবে। এখানে তোমার সাবজেক্ট কম্বিনেশন শো করবে, বাকি সমস্ত কিছুই শো করবে। তোমরা পেমেন্ট করে তো প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিলে, তবে তোমাদেরকে রিসিপ্ট ডাউনলোড করতে হবে। এর জন্য তোমাদেরকে জাস্ট এখানে নিচে গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করে দিতে হবে। পুনরায় তোমরা তোমাদের ড্যাশবোর্ডে চলে আসবে এবং তোমরা তোমাদের ড্যাশবোর্ডে আসার পর ঠিক এই রকম ইন্টারফেস শো হবে। এখানে আর টেক অ্যাডমিশন নামক অপশান শো করবে না, এখানে অ্যাডমিটেড লেখাটি শো করবে। কত তারিখে পেমেন্ট করে তুমি অ্যাডমিশন নিয়েছো তার ডিটেলস থাকবে, কত টাকা ফিস পেমেন্ট করেছো, তোমার কোর্সের নাম, প্রেফারেন্স লিস্ট, ট্রানজ্যাকশান স্ট্যাটাস, সাকসেস এইরকম শো করবে। এরপর নিচে তুমি দুটি অপশান পাবে, ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, চাইলে তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো, তার উপর একটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর পাশেই রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশানের উপর ক্লিক করে তোমার এই পেমেন্ট রিসিপ্টটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে এবং যেদিনই তোমার কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য যেতে হবে সেই দিনই তোমরা এই অ্যাডমিশন রিসিপ্টটিকে তোমরা সঙ্গে নিয়ে যাবে। তোমাদের অ্যাডমিশন অনলাইনে পেমেন্টের মাধ্যমে হচ্ছে, তো এটা প্রভিশনাল অ্যাডমিশন কিন্তু তোমার কনফার্ম হলো না। তোমরা অ্যাডমিশন তো নিয়ে নিলে, কিন্তু যখনই তোমরা কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে, অর্থাৎ তোমার যেদিনই ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেই দিনই তোমরা পাকাপাকিভাবে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে, তোমরা সেই কলেজে ক্লাস শুরু করতে পারবে। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।